আসিফ স্যারকে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া বিনা কারণে শুধুমাত্র 1 ঘন্টা ব্যবধানে রাত 11টা থেকে 12টার মধ্যে একটি বিতর্কিত কাণ্ড নিয়ে LGBTQ+ বিরুদ্ধে স্যার কথা বলেছে দেখে আমাদের অথরিটি থেকে স্যারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা সকলে আমাদের ইউনিভার্সিটি অথরিটির কাছ থেকে এর একটি সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানাচ্ছি এবং এর সাথে আমরা এটাও জানতে যাচ্ছি যে ব্র্যাক অথরিটি LGBTQ+ পক্ষে না বিপক্ষে এর একটি সুস্পষ্ট স্ট্যান্ড আমরা ব্র্যাক অথরিটির কাছ থেকে আশা করছি। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে অবস্থান করছি। ব্র্যাক ইউনিভার্সিটির ভাইদেরকে সমর্থন জানানোর জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড বিজনেস অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আসছি এবং শুধু আমিই না, এখানে জনসাধারণও আছে এবং আমাদের দাবিটা স্পষ্ট যে ট্রান্সজেন্ডার আর হিজড়া সম্পূর্ণ ভিন্ন। হিজড়াদের পক্ষে আমরা সবসময় আছি, তাদের নৈতিক যে দাবিগুলো আমরাও চাই তারা যাতে জনসমাজের মাঝে আসুক, জনসমাজের মাঝে এসে তারা যাতে তাদের সঠিক দাবিটা উপস্থাপন করতে পারে, আমরা তাদের পক্ষে। বাট ট্রান্সজেন্ডার ইটস এ ডিফারেন্ট থিংস অ্যান্ড এটা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আর আপনারা দেখেছি যে গত শুক্রবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট জাতীয় শিক্ষা ফোরামে বেসিক্যালি স্যার একটা বক্তব্য দিয়েছেন শরীফ শরীফার ওই বিষয়টা নিয়ে। শরীফ শরীফার ওই বিষয়টাকেই কেন্দ্র করে বেসিক্যালি ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ব্র্যাক কর্তৃপক্ষ জানাচ্ছে যে ওনার সাথে চুক্তি ভিত্তিক একটা রিলেশনশিপ ছিল বা শিক্ষক এবং মনিটাইজেশনের পরবর্তীতে তাদের সে চুক্তি শেষ, কিন্তু বিষয়টা সেটা না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। কারণ উনি যখন বক্তব্যটা দিয়েছেন তার পরবর্তীতে রাত 11টা কিংবা 12টার সময় ওনাকে হঠাৎ ফোন কল, অফিসিয়াল নোটিশও ছিল না এবং পরবর্তীতে ওনার জিমেলও হ্যাক করা হয়েছে, জিমেলও অফিসিয়াল নোটিশ দেওয়া হয় না। সুতরাং আমরা এই দাবির সঠিক তদন্ত চাচ্ছি এবং ব্র্যাক কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাচ্ছি আপনারা কি LGBTকে সমর্থন করেন, এটার পক্ষে কিনা বিপক্ষে, এটা সুস্পষ্ট একটা আমরা জানাচ্ছি। শুধুমাত্র এটা যে ব্র্যাক ইউনিভার্সিটির দাবি সেটা না। আমরা একটা অংশ